খুবই ভালো লাগছে। এখন মেয়েরা আসলে পিছিয়ে পড়বে না। মেয়েরা যে যুব সমাজে অনেক বেকার ছিল সেটা আর থাকবে না। আপনি একটা দক্ষতা অর্জন করতেছেন, তার পাশাপাশি আপনি বাংলাদেশে কিছু করার সহযোগিতা পাচ্ছেন, তার পাশাপাশি দেশের বাহিরেও করবেন। আপনি সাধারণত যদি দেখেন দেশের বাইরে এর চাহিদা অনেক গাড়ি চালকের, কিন্তু বাংলাদেশে আমরা ওভাবে চোখে দেখি না মেয়েদেরকে। সেই দৃষ্টিকোণ থেকে এখন আমরা বেরিয়ে আসতে পারবো। এখন অনেক ফ্যামিলি আর উদ্বুদ্ধ করবে না, তুমি কিছু করো, তুমিও যাও, মেয়ে গাড়ি চালক হতে পারি, সেটা এখন আমরা প্রমাণ করেছি। আর বাংলাদেশ হচ্ছে পুরুষতান্ত্রিক যে জটিলতা, নারীদেরকে খুব একটা সুযোগ দেয় না, সেই সুযোগটা এখন আপনারা পেয়েছেন এবং পুরুষদের পাশাপাশি আপনারা গাড়ি চালাতে পারছেন। এইটা চ্যালেঞ্জ কিনা আপনাদের জন্য, আর সেই চ্যালেঞ্জটা কিভাবে নিবেন? জি, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ থেকে এখন আমরা আসলে মানুষকে দেখিয়ে দিতে পারছি যে আমরা আসলে নারী, আমরা বাস চালক হতে পারি। এই ব্যাপারটা আপনি দেখেন, যখন ভাববেন একটা মেয়ে চালাচ্ছে, একটা মেয়ে হেল্পারিং করছে এবং সব যাত্রী মেয়ে, ব্যাপারটা অনেক সুন্দর মনে হচ্ছে যে একটা বনভোজনে যাচ্ছি, আমরা পিকনিকে যাচ্ছি এরকম। কিন্তু ব্যাপারটা এখন আর আপনি দেখবেন রাত 8টার পরে মেয়েদের অনেক হয়রানি হয়, ধর্ষণের শিকার হয়, সেটা এখন আপনি অনেক কমে যাবে আমি মনে করি। যেমন মেয়েদের শারীরিক যে ব্যাপারগুলো হতো সেটা এখন আর হবে না, যৌন হয়রানি হবে। তার পাশাপাশি যুব সমাজ থেকে অনেক ভালো সাড়া পাবে এবং অর্থনৈতিকভাবে অনেক কিছু করবে মেয়েরা। পরিবার বা অন্যান্য যারা জানে, মানে যারা শুনেছে, তারা তখন কি ভেবেছে আর এখন কি ভাবছে আপনাদেরকে এই সুযোগটা দেওয়ার পরে? এলাকার নিশ্চয়ই মানুষজন আপনাদের এই বিষয়টা জানে, তারা কীভাবে দেখছে বিষয়টা? জি, সবার প্রথম হচ্ছে যখন আপনি ফ্যামিলি থেকে এটা জানে, তখন সাধারণত মেয়েদেরকে বলে না 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 এটা করা যাবে না, এটা মেয়ে, এটা তো তুমি পারবেই না। কিন্তু এখন যখন এটা দেখছে, তখন তারা বলতেছে না তুমিও পারবে, তুমিও যাও, ও যদি পারে তো তুমি কেন পারবে না। আজকে যদি এই ব্যাপারটা না ঘটতো তাহলে ফ্যামিলি এটা দেখতো না যে হ্যাঁ এটা করছে। এখন এটা দেখার কারণে সব ফ্যামিলি উদ্বুদ্ধ করবে। এই 10 জনের পাশাপাশি আরও 20 জন অ্যাড হবে, না আমিও করবো, আমিও পারবো, এই ব্যাপারটা ঘটতেছে। লাইফে এমন কোনো স্ট্রাগল আছে কিনা যেটা এখন মনে পড়ছে? এরকম কোনো স্ট্রাগল নাই, বাট আমিও চাই এরকম কোনো কিছু কষ্ট করে কিছু করার জন্য। আমি আসলে মেয়ে, কিন্তু আমিও চাই যে আমি মেয়ে হয়ে আমি আসলে ওভাবে 8-10টা মেয়ের মতো থাকতে না, আমিও যে পারবো এটা আমি দেখানোর জন্য এখানে ভর্তি হয়েছি। এবং তার পাশাপাশি আমি কোর্স করার পরে আমি আসলে কিছু করবো ইনশাআল্লাহ। সমাজে নারীরা যে এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে শুধুমাত্র এটি বাসের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে তা তো নয়, এটি কি আরও বিস্তারভাবে হলে নারীদের জন্য আরও সুবিধা হবে? এটা তো কেবলমাত্র শুরু। আপনি শুধু 10টা বাস দেখতেছেন, এটার পাশাপাশি আরও অনেক বাস অ্যাড করা হবে। তখন দেখবেন এখন যেরকম 20টা নারী গাড়ি চালক আছে, তার পাশাপাশি আর কয়েক মাস পরে দেখবেন 50 জন অ্যাড হয়েছে, তারপরে দেখবেন 500 জন, এভাবে করে আস্তে আস্তে বিস্তারটা ঘটবে। আমাদের আসলে পুরুষ সমাজে সাধারণত মেয়েদেরকে ওইভাবে চোখে দেখা হয়, সেই দৃষ্টিকোণ থেকে বাহির করেই সরকার এই উদ্যোগটা নিয়েছে যাতে মেয়েদেরকে আর ওভাবে না দেখা হয়। এক্ষেত্রে মেয়েদের যেমন কর্মসংস্থান হচ্ছে, সেক্ষেত্রে মর্যাদা বাড়ছে, সেক্ষেত্রে সরকারকে কী বলতে চাই? হ্যাঁ, সরকার তো এটা অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে। এটা আসলে সাধারণত যে সরকারই আসে না কেন এভাবে কখনোই বাস্তবায়ন করতে অনেক সময় লাগে, কিন্তু এই সরকার আসার সাথে সাথে সেটা বাস্তবায়ন করেছে। এটা মেয়েদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং এবং অনেক বড় একটা দৃষ্টি হয়ে থাকবে সমাজের জন্য।